গত রাত আমি এশার নামাজ পড়ে যথারীতি 10টা, 10:30 বা 11টার দিকে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পরে প্রায় 1টার পরে 1:30টার দিকে আমার খাটের সামনে 3জন লোক রামদা নিয়ে আমাকে উঠতে বলে এবং আমার গলার মধ্যে রামদা ধরে রাখে, বলতেছে কোনো কথা বলবি না। পরবর্তীতে তারা আমার একটা লুঙ্গি নিয়ে আমাকে হাত বেঁধে ফেলে একজন লোক আমার গলার রামদা ধরে রাখে এবং বাকি 2জন লোক চলে আসে। আমি প্রথমে ভাবছিলাম হয়তো রাজনৈতিক কোনো কারণে আমায় উঠে নিয়ে যাবে কিনা, কিন্তু পরক্ষণে আমি বুঝতে পারতেছি এরা আসলে একজন ডাকাত দল। অন্য রুমে এক রুমে ছিল আমার ওয়াইফ, আর 2টা রুমে ছিল আমার ছোট বউ এবং বড় বউ। আমরা নাতিন 2টার আওয়াজ আমি এখান থেকে শুনতেছি, কিন্তু আমি বুঝতে পারতেছি এরা ডাকাতি করতেছে। পরবর্তীতে তারা সমস্ত ঘর লুট করে নিয়ে স্বর্ণ অলঙ্কার যা যেখানে আছে, আলমারি, সোফা, বড় বইয়ের, ছোট বইয়ের, আমার ওয়াইফের অনুমান 10 ভরির মতো সোনা আমার নিয়ে গেছে এবং নগদ 25,700 টাকা নিয়ে গেছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সর্বশেষে তারা 7জন লোক অনুমান একসাথে একত্রিত হয়েছে, কিন্তু তখনও আমার গাঁট ছাড়ে নাই। আমার গলার মধ্যে তারা রামদা ধরে রাখছে। তারা নিজেরা ওখানে দাফাদাফি করতেছে, কে কোন রুম থেকে কি নিয়েছো সবগুলো এখানে ফেলো। তারা ওখানে আমার বারান্দার মধ্যে সবগুলা ঢালি ওগুলা তারা চেক করছে এবং তাদের পকেট থেকে যে আছে সব একসাথে করে একজনে নিয়েছে এবং তারা পরিশেষে এই সমস্ত জিনিসপত্র নিয়ে তারা চলে গেছে এবং আমাদের দরজাগুলো বেঁধে দিয়ে গেছে। কিন্তু আমার ওয়াইফের দরজাটা খোলা থাকাতে আমার ওয়াইফ পরবর্তীতে এসে আমাদের রুমের দরজাগুলো খুলে দিছে এবং আমরা বাইরে হয়ে সর্বপ্রথম আমার পুরান বাড়িতে যাই আমার ভাইদেরকে ডাকাডাকি করি এবং আশেপাশে ডাকাত আসছে বলে চিৎকার শুরু করি। এলাকাবাসী আসে আমার পরিস্থিতি দেখে এবং এদেরকে আর তখন পাওয়া যায় না। আপনার উপর কোনো হামলা করছে কিনা ওরা? আসলে আমাদের উপর আমার উপরে হামলা করে নাই, তবে আমাকে দা দিয়ে যেহেতু ধরে রাখছে, আমার ছোট বউকে থাবাইছে, 2 গালে থাবাইছে এবং কান থেকে যে গয়না নিয়ে যেতেছিল এগুলো তার ব্যথা পাইছে এবং বড় বউকে থাবাইছে, আক্রমণ করছে এবং তার 2টা বাচ্চা ছিল। এই 2টা বাচ্চাকে তারা 2জন ডাকাত তারা কোলে নিয়ে রাখছে এবং তাদেরকে গলা চিপিয়ে ধরছিল এবং এই হিসাবে চাবি নিয়ে সমস্ত আলমারির থেকে, ডয়ার থেকে যার যেখানে আছে সবগুলো অলঙ্কার লুণ্ঠন করে নিয়ে গেছে। আমি চাই যাতে করে আমাদের উপজেলাতে কারো এরকম চুরি না হয়। আমার ছোট ছোট সঞ্চিত দীর্ঘদিনের অর্থ লুণ্ঠন হয়ে গেছে, আমি তো এখন দিশেহারা হয়ে গেছি। যাতে করে অন্য ফ্যামিলিতে আর আজকে থেকে পরবর্তীতে যেন না হয়, এই আমি চাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া তো এটা আর এটা করতে পারবে না। তো কিনলে অস্ত্র মুখে তো ও ডাকাতিকে ওরা চলে গেছে। হ্যাঁ, যদি জিনিসগুলো না দিত তাহলে যে কোনো মানে একটা অঘটন দুর্ঘটনা ঘটা দিত আর কি। ওরা সাইজে দিয়ে গেছে যা আছে এই আর কি। শেষ বলতে মনে করেন 10 ভরির মতো স্বর্ণ ছিল, ওগুলো নিয়ে গেছে। টাকা ছিল 25,000 কোনো টাকা, বাকি আরও কোনো টাকা ছিল, ওগুলো নিয়ে গেছে। এইটা আর কি। তারপরে ওই আমার নাতি বউ আর কি লাগে ওর করে মারধর করছে, স্বর্ণ ভারী দেন না দেয়, মানতে করার পরে ওরা দিতেছে।